আজকে স্যার হাই হ্যালো বলার পরিস্থিতি নেই আজকে। আপনারা জানেন এই খবরটা হয়তো এখন খবর পেপারে টিভিতে সব জায়গায় শোনা যাচ্ছে, কারোরই আর অজানা নেই। আপনারা সবাই জানেন যে জুবিন গার্গ আমাদের মাঝখানে আর নেই। সে আমাদেরকে ছেড়ে, সকলকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, যেখান থেকে ফিরে আসা আর কোনোদিনও সম্ভব নয়। ওর জন্য কারোর মনের পরিস্থিতি আর তেমন ভালো নেই। জুবিন গার্গ নামটি কারো অজানা নয়। সে জুবিন গার্গ একটি মুভির গান গেয়েছিলেন, সেই মুভিটির নাম হলো গ্যাংস্টার। এই মুভিটির গানটি হলো এ আলি। এই গানটি গেয়ে সে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। এই গানটি খুবই জনপ্রিয় একটি গান। খালি বলিউড না স্যার, সে অনেক ধরনের অনেক ভাষায় গান গেয়েছেন। সে এমনকি বাংলা গানও গেয়েছেন। সেও ওয়েস্ট বেঙ্গল কলকাতাকে কাঁপিয়ে দিয়েছিল আয়না মন ভাঙা আয়না এই গানটি গেয়ে। সে রাতারাতি কলকাতার হিরো হয়ে উঠেছিল। নরভিল ফেস্টিভ্যাল একটি অনুষ্ঠান প্রোগ্রামে তাকে ইনভাইট করেছিলেন সিঙ্গাপুরে। জুবিন গার্গ সেখানে একটি প্রোগ্রামও করেছিলেন। তিনি সাগরে স্কুবা ডাইভিং করতে গিয়ে এবং সেখানে সমুদ্রেতে ডাইভিং করে সেখানে তার ভাগ্যের নিয়তিতে এতটাই খারাপ ছিল যে স্কুবা ডাইভিং করার সময় তার মৃত্যু ঘটে। সে না ফেরার দেশে চলে যায় আমাদের সকলকে ছেড়ে। তার সেই খবর শুনে সারা পৃথিবী, সারা বিশ্ব ভূমিকম্পের মতন কেঁপে যায়। এই ঘটনা কেউ মেনে নিতে পারেননি। বিশেষ করে ভারত এবং আসাম পুরো শিউরে ওঠে। জুবিন গার্গ ছিলেন আসামের এক বাসিন্দা। সে এতই দয়ালু ছিল যে সেটি বলার ভাষা আর প্রকাশ করা যায় না। সে পাগলকে পাগল বলতো না, সে ভিখারিকে ভিখারি বলতো না। সে ভাবতো সবাই আমার নিজের আপনজন। সবাইকে তিনি এক রূপে ভালোবাসতেন। তার চোখে অন্তরে কোনো অহংকার ছিল না। তিনি এমন একজন মানুষ ছিলেন, এই মানুষ সহজে পাওয়া যায় না। সে ছিল একটি নামকরা গায়ক। সে এত সাধারণভাবে চলাফেরা করত, তাকে দেখে মনেই হতো না সে এত বড় সিঙ্গার। জুবিন গার্গ আসামের একটি বিখ্যাত প্রিয় শিল্পী ছিল। বলিউড থেকে তার ডাক এসেছিল, কিন্তু সে তার জন্মভূমি, সে মাটি, সেই বাড়ি ঘর ছেড়ে সে কোথাও যেতে রাজি হয়নি। সে এমনই একটি ব্যক্তি ছিলেন, সে বড় লোকদের সঙ্গে ঠবসা করতো না। সে এমনই একটি ব্যক্তি ছিলেন, সে সব সময় গরিব মানুষদের পাশে থাকতেন, গরিব মানুষকে সাহায্য করতেন, গরিব মানুষের পাশে দাঁড়াতেন। সে বড় লোকদের পাশে দাঁড়াতে স্বচ্ছন্দ বোধ করতেন না। তার মনটা ছিল সরল, সোজা, সহজ। তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। তিনি এতটাই ভালো মানুষ ছিলেন। জুবিন গার্গ প্রায় 40,000-এরও বেশি গান গেয়েছে। 16টি আলাদা আলাদা ভাষায় গান গেয়েছে। আমরা হয়তো এমন শিল্পী ভারতবর্ষে আর কোনোদিনও পাবো না। জুবিন গার্গ প্রথম গান ছিল অনামিকা। সেই গান 1992 সালে মুক্তি হয়। সেই গান আসামের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাচ্চাদের মনে কিংবা বড়দের মনে এমন জায়গা করে নিয়েছিলেন। প্রতিটা পুজো পার্বণে এই গানটি বিশাল চলতো। সেই জুবিনদা শুধু গানই গাইতো না, সে অভিনয়ও করত। সে ছিল একজন অভিনেতাও। সে আসামের অনেক মুভিতেও অভিনয় করেছে। তো গেয়েছিলেন, কিন্তু অনেক বইতেও তাকে দেখা গিয়েছিল। সে গান গাওয়ার পাশাপাশি
অনেক মুভিতে অভিনয়ও করেছিল। সে আমাদেরকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে হয়তো অনেক দূরে চলে গেছে, কিন্তু তাকে কোনোদিনও ভোলার মতো ক্ষমতা কারো হবে না। তিনি এমনই গান আমাদেরকে উপহার দিয়েছেন, সারা জীবন সেই গান হয়তো কোনোদিনও ভোলা যাবে না। জুবিন দা হয়তো আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছে অনেক দূরে, কিন্তু জুবিন দার সেই গলার সুর আমরা কোনোদিনও ভুলতে পারবো না। জুবিন দা আমাদেরকে এমন গান উপহার দিয়ে গেছে, সেই গান, জুবিন দার স্মৃতি অমর হয়ে আমাদের হৃদয়ে গাঁথা হয়ে থাকবে। আমরা হয়তো চাইলেও তাকে আর ফিরে পাবো না, কিন্তু আমরা এখান থেকেই তার আত্মার শান্তি কামনা করতে পারি। আমরা চাই সে যেখানেই থাকুক, ভালো থাকুক, তার স্মৃতিটুকু পড়ে রয়েছে শুধু গান আর গান। তাই স্যার, ভালো মানুষ সারা জীবন বেঁচে থাকে না, আর ভালো মানুষ মৃত্যু হয় আরো তাড়াতাড়ি। কিছুদিন আগেই বাপি লাহিড়ী মারা গিয়েছিলেন, আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন, কিন্তু তার গানগুলো সারা জীবন অমর হয়ে থাকবে। দিল মে হো তুম, আঁখোं में तुम। তার কিছুদিন পরেই জুবিন গার্গ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেল। আমি তার জন্য খুবই দুঃখ প্রকাশ করি। স্যার, এই ইন্ডিয়ান মঞ্চে ওনার উদ্দেশ্যে আমি একটি গান গাইতে চলেছি। এই গানটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার। নীতি নীতি জানি রে বন্ধু দোতার বাজায়া, একদিন আমার মনের কথা না গেলে নিয়া রে বন্ধু যায় যাইও রে মোর বাড়ির খাতা দিয়া রে। সবাই একটু তালে তালে, কই হাত ধরে কই, আরেকটু সবাই সবাই। বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাতা দিয়া রে, বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাতা দিয়া রে। নীতি নীতি জানি রে বন্ধু দোতার বাজায়া, নীতি নীতি জানি রে বন্ধু দোতার বাজায়া, একদিন মোর মনের কথা বলে না গেলে নিয়া রে বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাতা দিয়া রে, বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাতা দিয়া। বলছে বন্ধু জানো, তোমার ওই ভাবাইয়া সুর শুনলে আমি ঠিক মতো পুকুর ঘাটে গিয়ে সাবান মেখে স্নান করতে পারি না, কারণ কখন যে আমি উদাসীন হয়ে যায় কিছুই জানি না। তো কি বলছে,
রাধন বারণ করবে রে মহের রসই ঘরে বয়া আকাই দেবার ভেজা করে ঘুমটা যায় পড়িয়া। তো কি বলছি জানি, এখানেও অনেক আমার মায়েরা, ভক্তিমতী মায়েরা মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, তাই না? বলছে জানো বন্ধু, আমি তো গ্রামের বউ, আমাকে মাথায় ঘোমটা দিতে হয়, কিন্তু তোমার এই ভাওয়াইয়া সুর শুনলে কখন যে আমার মাথা থেকে ঘোমটা পড়ে যায় সেটাও আমি জানি না। তো কি বলছে, রাধন বারণ করবে রে মহের রসই ঘরে বয়া আকাই দেবার ভেজা করে ঘুমটা যায় পড়িয়া। রাধন বারণ করবে রে মহের রসই ঘরে বয়া আকাই দেবার ভেজা করে ঘুমটা যায় পড়িয়া। দোতানার তার ছিঁড়ে গেল, দোতানার তার ছিঁড়ে গেল, মোর পানে তাকাইয়া রে বন্ধু যায়ো, যায়ো রে মোর পানে খাতা দিয়া বন্ধু যায়ো, যায়ো রে মোর পানে খাতা দিয়া। নিমা কাঠের দোতানা কানকে দিল বানাইয়া পথের ধারে থাকিবে রে মহি তুই বন্ধুর লাগিয়া। ওই নিমা কাঠের দোতানা কানকে দিল বানাইয়া পথের ধারে থাকিবে রে মহি তুই বন্ধুর লাগিয়া। ওরে বলে চম্পারে তোর, ওরে বলে চম্পারে তোর। তো কি বলছে, এ জগতে আমরা একদিন সবাই চলে যাব, কিন্তু 2004 সালে যখন এই গানটি রেকর্ড করেছিলাম একটা কথাই মনে ছিল কি জানি, হয়তো এই গানটা শেষ হওয়ার শেষেও কি আমি চলে যাব না। তো যাই হোক, এখনো বেঁচে আছি। তো একটাই কথা আপনাদের কাছে, আমি যেদিন যেভাবেই চলে যাই না কেন আমার এই গান যেন চিরদিন আপনাদের কানে বেঁচে থাকে। তো কি বলেছে, নিমা কাঠের দোতানা কানকে দিল বানাইয়া পথের ধারে থাকিবে রে মহি তুই বন্ধুর লাগিয়া। নিমা কাঠের দোতানা কানকে দিল বানাইয়া পথের ধারে থাকিবে রে মহি তুই বন্ধুর লাগিয়া। ওরে বলে চম্পারে তোর, ওরে বলে চম্পারে তোর, দিন গেল কোথায়া রে বন্ধু যায়ো, যায়ো রে মোর বাড়ি খাতা দিয়া রে বন্ধু যায়ো, যায়ো রে মোর বাড়ি খাতা দিয়া রে। নিতে নিতে জানি রে বন্ধু দোতারা বাজায়া, নিতে নিতে জানি রে বন্ধু দোতারা বাজায়া, থাকতে না মোর মনের কথা ওরে না গেলে নিশুন নিয়া রে বন্ধু যায়ো, যায়ো রে মোর বাড়ির খাতা দিয়া রে বন্ধু যায়ো, যায়ো রে মোর বাড়ির খাতা দিয়া রে। ওরে মোর বাড়ির খাতা দিয়া রে, মোর বাড়ির খাতা দিয়া রে, মোর বাড়ি, মোর বাড়ি, মোর বাড়ির খাতা দিয়া রে। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे